আমার নবী জানাইয়া দিল রে পাগল, আমি নবীর দরওয়াজায় তোর আশা লাগবে না। তোর ওই মায়ের খেদমত কর, জান্নাত কামাই কর। ওয়াইজ কুরুনি বলে আমার মায়ের সেবা করতে করতে আমার মা এক পর্যায়ে বিদায় নেয়। আমার নবী জানাইয়া দিয়েছে ওমর, আমি নবীর ইন্তেকালের পর ওই মদিনা শহরে একটা গোলাম ইয়ামানের থেকে আমার আশিক মদিনা আসবে, বানা ফালাইবা। ঠিক আমার নবীর বিদায়ের পর ওই পাগল মদিনার জমিনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দিয়া কয় রে পাগল, আমি তো তোরে চিনতে পারি নাই, তুই তো আমার জন্য দোয়া কর। ওয়াইজ কুরনি বলে রে ভাই ওমর, তুমি হলো অর্ধ জাহানের খলিফা, আমি তোমার জন্য কি দোয়া করব রে ভাই বলো। ডাক দিয়া কয় তোমার জন্য, তোমার দোয়া বড় কার্যকর, কারণ আমার নবী বলে গেছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। এই পাগল আমার জন্য একটু দোয়া কর। ওয়াইজ করুনি দোয়া করে রে মালিক, এই ওমরের তুমি কবুল করিয়া নাও। হযরত ওমর ডাক দিয়া কয় রে পাগল, এমন কি কাজ করেছো যেই কাজের কারণে আমার নবী পর্যন্ত দোয়া চাইতে বলেছে? ওয়াইজ কুরুনি ডাক দিয়া কয় রে ভাই ওমর, আমার মা যখন জীবিত ছিল আমার ওই মা হাত উঠাইয়া আসমানের দিকে হাত বাড়াইয়া ইন্তেকালের আগে আমার মা দোয়া করেছে, মালিক আমার এই পাগল আমার খেজমতের কারণে নবীর দামি চেহারা দেখতে পারে না। এই পাগল যখন তোমার কাছে হাত বাড়াইয়া যাচাবে, তুমি দিতেও দেরি করবা না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়ার কেমন পাওয়ার, বড় পাওয়ার। এজন্য আমার নবী বলে যে সন্তান মা বাবার দোয়া নেয় না, মা বাবার সাথে বেয়াদবি করার মতো কপাল পোড়ার কেউ নাই রে ভাই। আমার নবী ডাক দিয়া কয় রে সন্তান, ওই মা বাবার দোয়া নাও আর জান্নাত কামাই কর। পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিস জবানার বড় আলেম এখনো জীবিত আছে আল্লামা তারেক জামিল বাবা। 1 মিলিয়ন সাক্ষাৎকারে কয় আমি তারেক জামিল এবং আমার ভাই রফি, তারা দুই ভাই টোকিও রফি রে বাবা। আল্লাহর বান্দা জবাব দেয় আমরা হজে যাব, কিন্তু ইতিমধ্যে দেখলাম আমার বাবা বড় অসুস্থ। এখন আমরা দুই ভাই সিদ্ধান্ত নিলাম, এখন আমরা কি করা যায়, কি আমরা করব? ডাক দিয়া কয় বাবার নিয়ে হসপিটাল যাব নাকি আমরা হজে যাব? তো কি ওসমানী ডাক দিয়া কয় ওরে রফি, হজে পরে যাওয়া যাবে, আমার বাবাই তো বড় হজ, বাবার নিয়ে হসপিটাল চল। আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআন যিনি বাংলায় অনুবাদ করেছে রে বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার ওই বাবা অসুস্থ থেকে বাবা একটু সুস্থ হওয়ার পর বলে ওরে তো কি তোরা কি হজে যাও নাই? তো কি ওসমানী বলে রে বাবা তুমি তো আমাদের বড় হজ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার ওই বাবা হাত বাড়াইয়া বলেছিল রে মালিক আমার এই সন্তান তো কি রফিরে তুমি কবুল করো। তো কি ওসমানী বলে বাবার ওই দোয়ার বরকতে
আল্লাহ যে কতবার হাজার উমরা করাইলো তা আমি গণনা করিয়া শেষ করতে পারি নাই। আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া কাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا عاشقه برادر شاهد عالم عاشقه برادر شاهد عالم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ মদিনায় যাইতে মন চাই কি চায় না। এ খুলনার মুসলমান গো, পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও। আজই তোমার এই বাড়ির দরওয়াজায় আল খেরা শামসুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে কোরআনের বয়ান সাজা দিছে মা গো। এর পর্দার মা ভালো করে শুনো। ও মা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবেন? কত আম্মা জান দুনিয়ার জমিনে কোরআনওয়ালা সন্তান রাইকা বিদায় নিয়েছে রে মা। আমার নবী বলে গেছে, যে মহিলার ইন্তেকালের পর আল্লাহর নবী জানাইয়া দেয়, যেই বাবার ইন্তেকালের পর তার ওই কলিজার টুকরা সন্তান জানাজা নামাজের ইমামতি করাবে, আমার আল্লাহ সাথে সাথে ওই বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মা ভালো করে শুনে নাও গো মা, ও পর্দার অন্তরালের মা গো, এ খুলনার মা গো, ভালো করে শুনে নাও গো মা। হাফেজে কোরআনের মা হয়ে অন্ধকার কবরে যাও। ও খুলনার যুবক ভাই, আলেমের বাবা হই অন্ধকার কবরে যাও। কারণটা কি রে বাবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, অন্ধকার ঘর কবর। দৈনন্দিন তোমারে আমার ডাকতে থাকে, আর কবর আওয়াজ দিয়া কয়, আমি কবর জায়গা ভালো নয়, আমি কবর বড় খারাপ জায়গা। আমি কবরে যদি গুনাহ নিয়ে আসো, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের কালো কালো সাপ অন্ধকার ওই কবরে নাফরমানের শরীরে গমরে মাথায় পায়ে জরা জরা কামড়াবে রে ভাই। ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য এই আল খেরা কওমি মাদ্রাসায় একটা সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? মৌতের সময় বান্দা তোমার কোনো কিছু কাজে আসবে না। এ মাদারীপুরের ঘটনা ভালো করে শুইনা রাখ। বাবা মারা গেছে, একমাত্র সন্তান জমিনে রাইখা গেছে। ওই বাবার জানাজাটা কিভাবে পড়বে সন্তান জানে না। এমন সন্তান দুনিয়ার জমিনে রাখারতে না থাকেই ভালো, ঠিক না বেঠিক? এ খুলনার মুসলমান গো, পর্দার অন্তরালের মা গো,
জানি না আর কখন আসা হয় কি হয় না। আজকে আসি বইলা যায়, আপনার সন্তান যদি কোরআন পড়ে মাগো ও আম্মা জান, মৌতের সময় ও যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, আপনারা বলতে পারেন হুজুর আমার তো সন্তান নাই। আমি বলবো ও বাজান, যদি পারেন আপনার ছেলের ঘরের ছেলে, আপনার মেয়ের ঘরে যদি ছেলে সন্তান থাকে, আপনার নাতিদেরকে কোরআন শেখা বিদায় নিবেন। কারণ মৌতের সময় দুনিয়ার কোন ডাক্তার প্রফেসর, দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন কাজে আসবে না, মৃত্যু আসান করতে পারবে না। ওই মৌতের সময় মাদ্রাসার ছোট বাচ্চা, ওই 5 বছর 10 বছরের বাচ্চা, যেই বাচ্চার জবানে কোরআন পড়া হয়, ও যুবক আল্লাহর গোলাম, আপনারা তো শীতের ভিতর ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমান, মাঝে মাঝেই মাদ্রাসার সামনে এসে দেখবেন কত আল্লাহর গোলাম ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া গভীর রাত্রে উঠিয়া উঠিয়া আমার মালিকের কালাম তেলাওয়াত করে রে বাবা। ওই তেলাওয়াতের কারণে এলাকার কবরের আযাব মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? এই কোরআনওয়ালাদের কেমন সম্মান, কেমন দাম। ভারতের জমিনে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের রেল স্টেশন থেকে ছাত্রদের বোঝা নিয়ে নিয়ে মাদ্রাসায় যায়। কাসেম নানতুবি ডেকে বলে, ও ছাত্র ভাই শুনো, এলেমের কারণে এলেম ওয়ালাদের এত সম্মান, এই মাদ্রাসার ছাত্রদের এত সম্মান, কত মানুষ জানে না। না জানার কারণে ছাত্রদেরকে গালি দেয়, বকা দেয়, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই ছাত্রদের কেমন দাম আমার নবী জানাইয়া দেয়। এই তলিবুল ইলমের এত দাম, এত দাম। এরা যখন রাস্তা দিয়া গাইতা যায়, রহমতের ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পর বিছায় দেয়, সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় সন্তান দেওয়া দরকার আছে না নাই? কত মানুষ আসলে এদেরকে বুঝাইলেও কি বুঝবে না, এরকম নাফরমান মা বাবা আছে যারা বলে মাদ্রাসায় পড়ে খাবে কি, মাদ্রাসায় পড়ে লাভ হবে কি, এরকম আছে না? তাহলে মাদ্রাসায় পড়লে খাবে কি? আলেমরা কি না খায় মরে? কি খাবে রে বাবা? অনেকে বলে মাদ্রাসায় পড়ে তো লাভ নাই, কারণ ওখানে বললে ভাত খাইতে পায় না। আসলে তো ভাত খাইতে পায় না, গরু মাছ মাংস এগুলা খাইতে কি আর পারে না, সারতে পারে না। আরে বিরিয়ানি খাইতে পাবে, ঠিক না বেটা? তোর কথাও কি আছে, যুক্তি আছে। যেই খাবার আল্লাহ পাক খাওয়ায়, আলহামদুলিল্লাহ, আপনারাই তো দাওয়াত দিয়া নিয়ে আসছেন। তো কত পদের খাওয়ান, কয়টা খাওয়া যায়? গরু, মাছ, খাসি মাংস, ইলিশ, আরো যত মাছ আছে। তো বিষয়টা হইলো মাদ্রাসায় পড়লে কোরআনের বরকতে আল্লাহ পাক এমন খাওয়ান খাওয়ায় যা মানুষ কল্পনাও করতে কি পারে না। অনেকে বলে মাদ্রাসায় পড়া কি হবে, খাওয়ান পাইবেন, এরকম একদল কপাল পোড়া আছে না? এই মাদ্রাসায় পড়া আজও পর্যন্ত কোনো টুপিওয়ালা রাস্তায় রাস্তায় ঘুরে চাকরি নাই আছে? অথচ স্কুল কলেজের দিকে তাকাও, বারান্দার দিকে তাকাও, কত আল্লাহর গোলাম বড় বড় ডিগ্রি অর্জন করিয়া বাবার টাকা ফালাইয়া নষ্ট করিয়া এখন চাকরি নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই? কিন্তু মাদ্রাসাওয়ালাদের দিকে তাকাও, এদের বড় সম্মান। আল্লাহ পাক এমন সম্মান দিছে রে বাবা, যা দুনিয়ার জমিনে কল্পনা করিয়া শেষ করা যাবে না, ঠিক না বা ঠিক? তাহলে এই মাদ্রাসায় সন্তান দিবেন তো?
যদি কেউ মনে করেন যে হুজুর আমার তো সন্তান নাই, আরে তাহলে আপনার যদি নাতি থাকে তারে মাদ্রাসায় ভর্তি করেন। কারণ আপনার মৌতের সময় দুনিয়াতে সব কিছু করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, ঘর করলেন, সব কিছু করছেন, মরণের পরে এগুলা কোনো কাজে আসবে বাবা? তিনটা টুকরা সাদা কাপড় পরা যখন কবরে ফালায় আসবে, এই দুনিয়ার ছেলে সন্তান কেউ আপনার খবর নিবে না। আর ওই কোরআন ওয়ালা সন্তান রেখে গেছেন, ও কোরআন পড়বে, আপনি দুনিয়ায় কবরে ঘুমায়ও সবকে অটোমেটিক পাইতে থাকবেন। তিনটা কাজ করলে কবরে যাওয়া সব পাইতে থাকে। এক নম্বরে নেককার সন্তান। কি নেককার সন্তান? নেককার সন্তান রাইখা যাবেন। নেককার সন্তান যদিও সন্তান না থাকে, নাতিকে কোরআন শিক্ষা দিয়া যাবেন। এই নাতি যখন দুনিয়ার জমিনে বৈশা কোরআন পড়বে, আপনি দাদার কবরে যদি আযাব হয়, এই কোরআনের কারণে আল্লাহ পাক কবরের আযাব কি করে দিবে? মাফ করে দিবে। দুই নম্বরে সদকা করবেন। মসজিদ মাদ্রাসায় বেশি বেশি কি করবেন? দান করবেন। আপনার একটা টাকার কারণে, আপনার একটা ইটের কারণে মাদ্রাসায় যদি লাইগা থাকে, ওই ইটটা যতদিন পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত আপনি অটোমেটিক সওয়াব কি পাইতে থাকবেন। তো এই জন্য রাসূল বলে, উম্মতেরা তোমরা মাদ্রাসায় বেশি বেশি কি করো? সদকা করো, দান করো, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, সহযোগিতা করো, সন্তানকে কোরআনওয়ালা বানাও। এই দুইটা কাজ তোমরা বেশি বেশি কি করো। তো এই জন্য কোরআনওয়ালা সন্তান বানানোর দরকার আছে না নাই? কোরআনওয়ালা সন্তান বান্দা দুনিয়ার জমিনে যদি বানাও, ওই কোরআনওয়ালা সন্তান কোরআন পড়বে, এই কোরআনের বরকতে আমার আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরে পর্দানালের মা, ভালো করে শুনে নাও গো মা, আগের যুগের মা কত ধন্য মা। আগের যুগের মা কেমন আল্লাহওয়ালা মা। ও মা গো মা, তুমিও তো মা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফজর সফর শেষ করিয়া মরুভূমির প্রান্ত দিয়া যায়। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দি ভয় বিদ্ধ মরুভূমির প্রান্তে বসিয়া বসিয়া মাওলার নামের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘোড়ার পৃষ্ঠে থেকে নামিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি ওয়া আলাইকুমুস সালাম বলবে, কিন্তু না না, আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি তার সালামের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলে, মা গো, কোথায় কোথায় কোরআন দিয়া জবাব দাও গো মা। এ মা, তোমার বাড়ি কোথায়? কোথা থেকে তুমি আসছো? মুহাদ্দিসের তেলাওয়াতের দিকে তাকাইয়া আল্লাহর বান্দি তাও, মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে বাংলায়, আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে আয়াত রিড করে দেয়, ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহর বান্দি তেলাওয়াতের দিকে মুহাদ্দিস সাহেব লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি পথ হারাই এখানে বসে আছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলে, মা গো মা, আপনি কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন, আপনার সাথে কথা বইলা বড় মজা পাই। বলে, মা আপনি কোথায় যাবেন? আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে আয়াত রিড করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে। মুহাদ্দিস সাহেব বলে, মাগো মা, আপনি দেখি কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন। ও মা, আপনার কথায় বুঝলাম আপনি একজন নামাজি বান্দি। মা, এখানে পানি নাই, মরুভূমির অঞ্চল। ও মা, আপনি কিভাবে উযু করেন? আল্লাহর বান্দি তাও কোরআনের আয়াত ফিট করে দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মুহাদ্দিস সাহেব বলে, মা, আপনি তায়াম্মাম করিয়া পবিত্রতা অর্জন করে নেন মা। আল্লাহর বান্দি বলে, হ্যাঁ। বলে, মা, আপনার কথায় বড় মজা পাই। মা, আপনি এখানে 3 দিন যাবত কি খান? ও আম্মা জান, আপনি কি খাবার খান না? আল্লাহর বান্দি জানায় দেয়, আতিমুস সিয়ামা ইলাল লাইল। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দি রোজা রেখেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলে, মা, আপনি কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন। মা, আপনি বড় জ্ঞানী বান্দি। ও মাগো মা, আপনি তো বড় জ্ঞানী মা, আপনি তো অনেক জ্ঞানী মা। আল্লাহর বান্দি বলে, ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। এ মুহাদ্দিস, তুমিও তো কম জ্ঞানী নয়। জ্ঞানী যদি না হইতা আমার ভাষা তুমি বুঝতা না, ঠিক না বেঠিক? এবার মুহাদ্দিস সাহেব কথা বলে বড় মজা পায়, বলে, মা, আপনি এখানে বসে আছেন মা, কতদিন যাবত বসে আছেন? আল্লাহর বান্দি বলে, ওরে গোলাম, আমি এখানে 1 দিন আর 2 দিন নয়, পথ হারাইয়া 3 দিন যাবত আমি এখানে বসে আছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলে, বাবা গো মা, আমি আপনারে আপনার জায়গায় দিয়ে আসতে চাই। বলে, আপনি যদি দিয়ে আসেন আলহামদুলিল্লাহ, মানুষ মানুষের উপকারের জন্যই যথেষ্ট, ঠিক না বেঠিক? মুহাদ্দিস সাহেব বলে, মা, আপনি আবার ঘোড়ার পৃষ্ঠে উঠেন। ঘোড়ার পৃষ্ঠে উঠার পর কবিরা সুরেলা কণ্ঠে বিভিন্ন কবিতা কয়। আল্লাহর বান্দি জানা দেয়, মুহাদ্দিস কবিতা নয়, কবি নয়, কোরআন তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই কোরআন তেলাওয়াত করো। কবিতা বললে কিয়ামত পর্যন্ত একটা সওয়াব হবে না। কোরআন পড়লে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি বাড়া দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব জবান খুলিয়া কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দি যায় যায় সামনের দিকে যায়, যাওয়ার পর বলে, বাবা গো মা, আপনি আমাদের মতো কথা কেন বলেন না? আপনি আমাদের মতো কেন কথা বলেন না? বাংলা ভাষায় কথা কেন বলেন না? আল্লাহর বান্দি বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুহাদ্দিস সাহেব তাকে দেখে মানুষের প্রত্যেকটা কথা সংগ্রহণ করা হয়। মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? এ মুসলমানি বান্দার গো, গোপনে অন্যায় করেছো, মনে করছো মা দেখে না, বাবা দেখে নাই, জবান খুলে বলো, উপরওয়ালায় দেখছে কি দেখে নাই? আর জোরে বলো, দেখছে কি দেখে নাই? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার আমার অন্তরের খবর যদিও দুনিয়ার মানুষ না জানে, আমার আল্লাহ জানে কি জানে না?
আর যদি বলেন আমার আল্লাহ জানে কি জানে না। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দি এজন্য কথা বলে না, কারণ মানুষের কথা সংগ্রহণ করা হয়, ওই কথার কারণে হয়তো পারে গুনাহ হয়ে যাইতে পারে। এজন্য আল্লাহর বান্দিরে মুহাদ্দিস প্রশ্ন করে। মুহাদ্দিস প্রশ্ন করার পর আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে, তেলাওয়াত হয়, প্রশ্নের জবাব হয়। এবার আল্লাহর ওলি বুদ্ধি করিয়া বলছে, মা আপনি তো দেখি কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন, বলেন মা আপনার ছেলে মেয়ে কয়জন? এইবার আল্লাহর ওলি মনে করছে হয়তো আল্লাহর বান্দি এবার তাদের মতো কি জবাব দিবে, কিন্তু আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাও ফেল হয়ে গেল। তাকে দেখে আল্লাহর বান্দি বুঝাইতে চায় তিন সন্তান। কয় সন্তান? বড় সন্তানের নাম ইব্রাহিম, দ্বিতীয় সন্তানের নাম মূসা, তৃতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বাড়ি যাওয়ার পর আল্লাহর বান্দি বলে কুলু ওয়াশরাবু। এ মুহাদ্দিস সাহেব পতিতের কথা স্মরণ করো, খাবার খাও। আল্লাহর ওলি ডাক দিয়ে আল্লাহর কসম, আল্লাহর কসম আমি খাবার খাবো না, খাবার খাবো না, খাবারে মুখ লাগাবো না। ও আল্লাহর বান্দির তিনটা সন্তান ইব্রাহিম, ইয়াহইয়া, মূসা, জবাব দাও। তোমার মা একটা ঘন্টা রাস্তায় তাকে প্রশ্ন করলাম, আমাদের মতো একটা কথা বলে না। বলো আগে তোমার মা কোরআন দিয়ে এমন করে কতদিন যাবত কথা বলে? যদি না বলো আমি খাবার খাবো না, খাবারে মুখ লাগাবো না। আল্লাহর বান্দির সন্তানেরা বলে মুহাদ্দিস সাহেব আপনি তো আমার আম্মার সাথে একটা ঘন্টা কথা বলেছেন, কিন্তু আমার মা 40টা বছর 30টা বছর আমার মা, আমরা কথা বলি, আমার মা আমাদের মতো কথা বলে না। আমার মা কথায় কথায় আমরা কথা বলি, কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ। এমন মায়ের গর্ভ থেকে তো খাজা মঈনুদ্দিন চিশতি আসবে না, সাকিব খান আসবে। এমন মায়ের গর্ভ থেকেই আসবে বড় পীর আব্দুল কাদের জিলানী। এমন মায়ের গর্ভ থেকেই আসবে খাজা মঈনুদ্দিন চিশতি। এমন মায়ের গর্ভ থেকেই আসবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। এমন মায়ের গর্ভ থেকেই আসবে জমানার বড় আলেম। এমন মায়ের গর্ভ থেকেই আসবে জমানার বড় হক্কানি পীর আউলিয়া। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? তার মানে মা ছিল আল্লাহওয়ালা মা। কি মা? এরে খুলনার আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানে যায় গো মা, আপনারা যদি স্বামীর খিদমত করেন, কত আম্মা জান আছে স্বামীর খিদমত করতে চায় না, অবহেলা করে, আছে না নাই? এরে পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগা শুনে নেন গো মা, যতই কোরআন পড়েন, যতই নামাজ পড়েন, যতই পর্দা করেন গো মা, আপনার স্বামী যদি আপনার প্রতি বেজার থাকে গো মা, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এখন আর আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদাবদ্ধ হন। কত স্বামীর মুখে মুখে তর্ক করেছেন, আজকে থেকে তওবা করে নেন, আর অন্যায় করবেন না, অপরাধ করবেন না। কারণ আমার মায়ার নবী স্বামীর এতটা অনুগত করতে বলেছে, কোন মহিলার যদি বাবাও মারা যায়, ওই স্বামী যদি বলে তুমি যাইতে পারবা না, আল্লাহর নবী বলে ওই মহিলা যাইতে কি পারবে না। তার মানে স্বামীদেরকে এতটা অনুগত করার জন্য আল্লাহ পাক কি করছে? আম্মা জানদেরকে নির্দেশ করছে। এখন তো বর্তমান যুগে আম্মা জানেরা অনেক পুরুষ আছে, দেখা যায় মহিলার কথায় কি করে চলে, আসে না এরকম কিছু পুরুষ? এই মহিলার কথায় চলবে কেন? পুরুষ চলবে তার ক্রেডিটে, তার নিয়মে। জোরে বলে ঠিক না ভাই?
এজন্য কিছু পুরুষ আছে এরা পুরুষ নির্যাতন হয় কিন্তু বলতে কি পারে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এক রাজায় রানীর কাছে মুড়ি দিয়েছে। কার কাছে? অনেক পুরুষ আছে এরা দেখা যায় স্ত্রীর কাছে কি হয়ে যায়, মুড়ি দেওয়া যায়। স্ত্রীর কাছে মুড়ি দিলে কিন্তু কি বিপদ। তো রাজায় মুড়ি খাওয়ার পর স্ত্রীর কাছে মুরিদ হয়ে গেছে। এখন একটা বলছে তুমি কি খাইবা? আমি মাছ বড় ভালোবাসি। কয় ঠিক আছে, ছেলেদেরকে ডাক দিয়া কয় নদীর থেকে একটা সুন্দর বড় পাঙ্গাস নিয়ে আসো। পাঙ্গাস আনার পর কয় তোর মাছের দাম কত? কয় মাছের দাম দেন আপনি 20 টাকা দেন। রাজা মশাই খুশি হইয়া 20 টাকা চাইছে, 50 টাকা দিয়া দিছে। মহিলা ডাক দিয়া কয় তুমি 50 টাকা দিলা, 20 টাকার মাছ যাও যা বলবা তোর মাছ খামু না। রাজাই চিন্তা করছে আমি রাজা মানুষ, মাছ যদি ফেরত দেই আমার মান সম্মান ইজ্জত কি শেষ হয়ে যাবে। রাজাই প্রশ্ন করছে, এই মহিলা আবার বুদ্ধি দিছে। মহিলার বুদ্ধি লইলে কি বিপদে পড়তে হবে। মহিলায় বুদ্ধি দিছে, এই যদি প্রশ্ন করে তোর মাছ কি, তাহলে তুমি বলবা এই জেলে তোর মাছ বেড়া না পুরুষ। এখন ডাক্কা প্রশ্ন করছে, এই দিগায় তোর মাছ কি বেড়া না পুরুষ? প্রশ্ন করার পর জেলেও আবার চালাক কম না। রাজা মশাই আমার মাছ বেড়াও না পুরুষও না, আমার মাছ হলো হিজড়া। রাজা খুশি হয়ে কয় যা বাবু তোর আগে 50 দিছি, খুশি হয়ে আরো 50 দিয়ে দিলাম, যা বিদায় নেই। সামনে যাওয়ার পরে অন মহিলা কয় তুমি আরো 50 দিলা কেলে? কার হয়তো আমাদের থেকেও বড় বুদ্ধিমান। আমি জিজ্ঞাসি পুরুষ না বেড়া, হয় কয়ে দিছে আমার মাছ কি হিজড়া। তাই আরো 50 পায় না, প্রশ্ন জিততে গেছে। একার সামনে আসার পরে ওই জেলে যাইতেছে, যাওয়ার পরে 2 টাকার একটা নোট পইরা গেছে, ওইটারে চুমা দিতে দিতে যাইতে আছে। এখন মহিলা ডাক দিয়া কয় আরে ধরো, এতরি টাকা ওরে দিলা, 2 টাকার নোটটা হয় চুমা দিতে দিতে যায়, এটা ফকিরি নিতে হয় নিলোকা। ডাক দিছে এই জেলে এদিকে, এই যে 2 টাকার একটা নোট পইরা গেছে এটা নিলি কে লেগা? রাজা মশাই এখানে রানীর এবং আপনার ছবি, এটা সম্মান করাই তো আমার কি কাজ, এটা সম্মান না করলে কি হয়? রাজাই কয় তুই আমার এত মহব্বত করো, যা আরো 100 দিয়া দিলাম। দিয়া দিল 10 টাকার মাছ, 50 টাকার মাছ কয়টায় দিয়ে খাইলো? 200 টাকা দিয়ে খাইলো। কার বুদ্ধি নেওয়ার কারণে? মহিলার বুদ্ধি নেওয়ার কারণে। তো বিষয়টা হলো যদি কোন স্বামী বলে মহিলা আমার অনুমতি ব্যতীত তুমি বাবার বাড়ি যেতে পারবা না, ওই মহিলার বাবার বাড়ি যাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আম্মা জানেরা ভালো করে শুনে নেন, স্বামীর অনুগত করবেন, স্বামীর কথা শুনবেন। এদের কথা শুনে যদি আপনি চলেন আপনার জীবনটা কি হয়ে যাবে? বড় দামি হয়ে যাবে। মা খাদিজাও তো ছিল একজন মা, আপনি তো একজন মা, ও পর্দার অন্তরালের মা। আম্মা জান খাদিজাও হলো একজন নারী, আপনিও একজন নারী। রে আম্মা জান, ওই মা খাদিজা আমার নবীর বড় পাগল, নবীর বড় আশিক। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় আমি আমার নবীর এত ভালোবাসি, আমি আমার নবীর এত মহব্বত করি। মা খাদিজা আমার নবীর সাথে বিবাহ হওয়ার পর খাদিজার সমস্ত সম্পদ আমার নবীর দিয়া দিছে। সুবহানাল্লাহ। এখনকার যুগের মা বাবার বাড়ি থেকে যদি একটা খাট নিয়ে আসে, ওটার খোড়া দিতে দিতে স্বামীর পেটের বাতি হয়ে যায়, হজম হয়ে যায়, আছে না? ডাক দিয়া কা আমার বাবার বাড়ির খাটে তুমি ঘুমাইছো, আমার বাবার বাড়ির খাট আমার বাবার বাড়ির উপহার। ও আম্মা জানেরা, স্বামীকে যদি তার সাথে যদি বেয়াদবি করে, স্বামীর কথা অমান্য করিয়া যদি চলেন মা, অন্ধকারে কবর যে শান্তি পাওয়া যাবে না, ঠিক না বেটি? আবার অনেক পুরুষ ভালো না, কারণ বিবির মোহাম্মত করে না, নিজের স্ত্রীর চেহারা দেখে সন্তুষ্ট নয়, অন্য স্ত্রীর দেখলে তাকায়, এরকম কিছু বেহায়া বেলজ্জা আছে না নাই? নিজের স্ত্রী ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির বড় ভালো লাগে, এই অভ্যাস বড় খারাপ। রাহমাতুল লিল আলামিন বলে কোন স্বামী যদি তার স্ত্রীর নিচে ঠোঁটে একটা চুমা দেয়, আল্লাহর নবী জানাইয়া দেয় 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, স্বামী স্ত্রীর বন্ধনে খুশি হইয়া এই আমল করলে আমার আল্লাহ সেই
সোয়াব দিয়া দে সুবহানাল্লাহ। এর মুসলমান আল্লাহর গোলাম, এ খুলনার মুসলমান গো, পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও গো মা, কেমন নবী আল্লাহ তোমারে আমারে দিয়েছে। দিনের নবী, মায়ের নবী, রাস্তা দিয়া খাইটা যায়, ইহুদি যুবক রহমতের নবীর চেহারার দিকে তাকাইয়া বড় পাগল, ডাক দিয়া কায়ো বাবা এদিকে আয়, তোর চেহারায় নূরের ছাপ পড়ে গেছে, তোর চেহারায় নূরের আলো পাওয়া যায়। এ বাবা এদিকে আয়, তোর নাম কি বল? আমার নবী বলে আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, আমি শুনেছি তাওরাতের হাফেজ, শেষ নবীর তিনটা আলামত। এক নম্বরে শেষ নবী যিনি হবে, আমি তাওরাতের ভিতর পাইলাম, তার চেহারাটা হবে নূরে নূরান্বিত। দুই নম্বরে তার বংশ হবে কুরাইশ। তিন নম্বরে খেজুরের বাগান মদিনা শহরে হিজরত করবে। তাহলে তুমি জবাব দাও, তোমার নাম যদি মুহাম্মদ হয়, তাওরাতের বর্ণনায় পাইলাম শেষ নবীর কথা গাছে শুনবে, মাছে শুনবে রে বাবা। ওই পাহাড়ের গাছ তোমারে যদি সালাম জানাইয়া দেয়, আমি তোমার হাতে মুসলমান হব। এ খুলনার মুসলমান চিৎকার মেরে আওয়াজ দিয়া বলবেন, আমার নবী যদি গাছকে আদেশ করে গাছ আসতে পারে কি পারে না? আমার নবী ডাক দিছুর পাহাড়ের গাছ, আমার নবী সব সালাম জানাইয়া দাও, আমার তাড়াতাড়ি স্বীকৃতি দাও। ইহুদি যুবকের সামনে প্রমাণ কর। তাজকিয়াতুল আউলিয়ার ভিতর বলা হয়, ওই পাহাড়ের গাছ শিকলগুলো উগলাইয়া নবীর সামনে আইসা গাছের প্রত্যেকটা পাতার থেকে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পড়াশোনা নাই। ওরে পর্দার আড়ালের মা, এ বৃদ্ধ বাবাজিরা বয়ান বেশি টাইম হবে না, অল্প কিছুক্ষণের ভিতরে আজকের এই বয়ান, আজকের এই বাজার শেষ হয়ে যাবে। মোনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে বাড়ি যাইব রে বাজার, বেশি রাত বয়ান হবে না। ও পর্দার আড়ালের মা, দিলের কানটা দিয়া শুনে নেন, পর্দা করবেন, স্বামীর খেজমত করবেন, কোরআনওয়ালা সন্তান মা রেখে যাবেন, আপনার দুনিয়া আখিরাত দুটোটাই ধন্য হয়ে যাবে, ঠিক না ঠিক? এরে আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজিরা আপনারাও প্রতিজ্ঞা করে নেন, মা বাবার খেজমত করবেন। মা বাবার খেজমতের বড় পাওয়ার। এ জমিনে কত সন্তান পীরের দরবারে যায়, বড় গরু নিয়া বাবার দরবারে যায়, মা বাবার খবর রাখে না, এরকম বেদ আছে না নাই? মা বাবার দোয়া নাও রে যুবক, মা বাবার দুয়ার কেমন পাওয়ার। ইয়ামানের জমিনে নবীর পাগল ওয়াইজাল কুরুনি মায়ের দোয়া পাইয়া কেমন দামি হয়ে গেছে রে বাবা। ওয়াইজে কুরুনি চিঠি লাগলো, নবী আমার মায়ের সেবা করার কারণে পয়গম্বর, আমার মায়ের সেবার কারণে আপনার দামি চেহারা দেখতে পারি না। আমার নবী জানাইয়া দিল রে পাগল, আমি নবীর দরওয়াজায় তোর আশা লাগবে না, তোর ওই মায়ের খেদমত কর, জান্নাত কামাই কর।
ওয়াইজ কুরুনি বলে আমার মায়ের সেবা করতে করতে আমার মা এক পর্যায়ে বিদায় নেয়। আমার নবী জানাইয়া দিয়েছে ওমর আমি নবীর ইন্তেকালের পর ওই মদিনা শহরে একটা গোলাম ইয়ামানের থেকে আমার আশিক মদিনা আসবে বানা ফালাইবা। ঠিক আমার নবীর বিদায়ের পর ওই পাগল মদিনার জমিনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দিয়া কয় রে পাগল আমি তো তোরে চিনতে পারি নাই, তুই তো আমার জন্য দোয়া কর। ওয়াইজ কুরনি বলে রে ভাই ওমর তুমি হলো অর্ধ জাহানের খলিফা, আমি তোমার জন্য কি দোয়া করব রে ভাই বলো। ডাক দিয়া কয় তোমার জন্য তোমার দোয়া বড় কার্যকর, কারণ আমার নবী বলে গেছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। এই পাগল আমার জন্য একটু দোয়া কর। ওয়াইজ কুরনি দোয়া করে রে মালিক এই ওমরের তুমি কবুল করিয়া নাও। হযরত ওমর ডাক দিয়া কয় রে পাগল এমন কি কাজ করেছো যেই কাজের কারণে আমার নবী পর্যন্ত দোয়া চাইতে বলেছে। ওয়াইজ কুরনি ডাক দিয়া কয় রে ভাই ওমর আমার মা যখন জীবিত ছিল আমার ওই মা হাত উঠাইয়া আসমানের দিকে হাত বাড়াইয়া ইন্তেকালের আগে আমার মা দোয়া করেছে মালিক আমার এই পাগল আমার খিজমতের কারণে নবীর দামি চেহারা দেখতে পারে না। এই পাগল যখন তোমার কাছে হাত বাড়াইয়া যাচাবে তুমি দিতেও দেরি করবা না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম মা বাবার দোয়ার কেমন পাওয়ার, বড় পাওয়ার। এজন্য আমার নবী বলে যে সন্তান মা বাবার দোয়া নেয় না মা বাবার সাথে বেয়াদবি করার মতো কপাল পোড়ার কেউ নাই রে ভাই। আমার নবী ডাক দিয়া কয় রে সন্তান ওই মা বাবার দোয়া নাও আর জান্নাত কামাই কর। পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিস জবানার বড় আলেম এখনো জীবিত আছে আল্লামা তারেক জামিল বাবা এক মিডিয়ার সাক্ষাৎকারে কয় আমি তারেক জামিল এবং আমার ভাই রফি তারা দুই ভাই তকিও রফি রে বাবা আল্লাহর বান্দা জবাব দেয় আমরা হজে যাব কিন্তু ইতিমধ্যে দেখলাম আমার বাবা বড় অসুস্থ। এখন আমরা দুই ভাই সিদ্ধান্ত নিলাম এখন আমরা কি করা যায়, কি আমরা করব। ডাক দিয়া কয় বাবার নিয়ে হসপিটাল যাব নাকি আমরা হজে যাব। তো কি ওসমানী ডাক দিয়া কয় ওরে রফি হজে পরে যাওয়া যাবে আমার বাবাই তো বড় হজ বাবার নিয়ে হসপিটাল চল। আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআন যিনি বাংলায় অনুবাদ করেছে রে বাবা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার ওই বাবা অসুস্থ থেকে বাবা একটু সুস্থ হওয়ার পর বলে ওরে তো কি তোরা কি হজে যাও নাই। তো কি ওসমানী বলে রে বাবা তুমি তো আমাদের বড় হজ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার ওই বাবা হাত বাড়াইয়া বলেছিল রে মালিক আমার এই সন্তান তো কি রফিরে তুমি কবুল করো। তো কি ওসমানী বলে বাবার ওই দোয়ার বরকতে আল্লাহ যে কতবার হাজার উমরা করাইলো তা আমি গণনা করিয়া শেষ করতে পারি নাই। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পথে কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পায়।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও হর বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটু গেলাস পানির ফলে পাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও তাহলে মা বাবার দোয়া লও দরকার আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম কত সন্তান ওই আদুরের মার কবরে রাইখা আজ ওই বাড়ি যাইয়া শীতের রাত আরামে কম্বল ল্যাপ গাই দিয়া ঘুমাও মা আওয়াজ দেওয়ার সন্তান আমি মা গুনাহ নিয়া কবরে আসার কারণে জাহান্নামের সাপ আমি মায়ের গলায় পায়ে জরে জরে কামড়াই ওরে সন্তান তুই বাড়ি আরামে ঘুমাও আমি মা গুনাহ নিয়া কবরে আসার কারণে আমি মায়ের কবরে আযাব হয় বাবা আওয়াজ দিয়া বলে ওরে সন্তান আমি বাবা গুনাহ নিয়া কবরে আসার কারণে জাহান্নামের সাপ আমি বাবার গলায় পায়ে জরে জরে কামড়াই ওরে সন্তান ওই যে আলখেরা মাদ্রাসার মাহফিলে গেছো ওই মাহফিলে আমি মায়ের জন্য একটু দোয়া করিও আমি বাবার জন্য একটু দোয়া করিও ওরে সন্তান এখানে যারা আছে এই মুফতি মামুন সাহেব দোয়া করে দিবে রে বাবা দোয়ার মাধ্যমে আজকের এই জান্নাতের বয়ান জান্নাতের বাগান শেষ হয়ে যাবে রে বাজার বেশি কোন লম্বা হবে না আপনারাও ঠান্ডার ভিতরে বড় কষ্ট করে বসে আছেন বেশি কষ্ট আপনাদেরকে দিব না এই মাদ্রাসা আপনাদের আমানত এই মাদ্রাসায় ছাত্র দিয়া অর্থ দিয়া সহযোগিতা করবেন বিরোধিতা করিয়া বান্দা জীবনটা কপালটা ধ্বংস করবা না এই আলিম ওলামাদের বিরোধিতা করা মানে তোর কপাল ধ্বংস মাদ্রাসায় পারো নাই দান করো নাই সমস্যা নাই বিরোধিতা করিয়া কপালটা ধ্বংস করিও না মা বাবার খেজমত করবা নবীর তরিকা দিয়া চলবা মুনাফিকি করবা না মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবা আলেমদের দোয়া নিবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা নবীর তরিকা মতো চলবা মুনাফিকি যদি না থাকে সঠিক যদি মন থাকে দুটো হাত উঠে আমার আল্লাহর দেখা দাও আল্লাহ তাকাইয়া দেখো এই খুলনার জমিনে তোমার কত আশিক পাগল মা বাবার খিদমত করবে মাদ্রাসার খিদমত করবে হাত বাড়াইছে রে গভীর রাত এর মালিক সকলের হাত তুমি কবুল করে নাও আল্লাহ এই আলখেরা ইসলামিয়া কওমি মাদ্রাসা কবুল করে নাও মুফতি মামুনুর রশিদ সাহেবের খিদমত তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও এ দয়ার মালিক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও নবীজির তরিকা দিয়া চলার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন।